আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্যরাই তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয়। আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন, যেভাবে প্রমোট করতেছেন, মনে হচ্ছে যেন যে সে আয়নাগরে ছিল, সে মুক্তি পাইছে। আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম 50,000 বিডিআর সদস্য ছিল, কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি, শুধু আমার বাবা করেছে। ওই দিন যদি পিলখানাতে 100-র অধিক অফিসার থেকে থাকে, ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, শুধু আমার বাবা এসেছে। ওই আপনারা তো এই দরদটা আমাদের প্রতি দেখানোর কথা, আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা। আমরা গত 15 বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কীভাবে নিষ্পেষিত হয়েছি, আপনারা ওই জিনিস তুলে ধরার কথা। আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না। আমরা যখন রাস্তায় চলাফেরা করি, তখন একজন পথচারীও যদি বিপদে পড়ে বা কারো দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা একজন অপরিচিত মানুষকেও আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি। তো ওই দিন পিলখানায় দরবার হলে সহ পুরা পিলখানাতে প্রায় 9,000-এরও অধিক বিডিআর সদস্য ছিল বিভিন্ন র্যাঙ্কের। তাদের সামনে তাদের অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করলো, গণকবরে নিক্ষেপ করলো, লাশ নষ্ট করলো, কিন্তু একজন আমার বাবা ছাড়া একজন মানুষও এই হত্যাকাণ্ডের বাধা দেয়নি। আপনারা কেন ওই দিন এই ঘটনার বাধা দেননি? কারণ হচ্ছে যারা এই ঘটনার মূল কুশীলব ছিল, মাস্টার মাইন্ড ছিল, আপনারা তাদের ট্যাবলেট খেয়েছেন, আপনারা এই চক্রান্তের সাথে আপনারা যুক্ত হয়েছেন। এই কারণে আপনারা একজন আমার বাবা ছাড়া আর কেউ আপনারা এইটার প্রতিবাদ করেনি। ফ্যাসিস্ট সরকার হাসিনা ঘংরা তারা তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের লোক দিয়ে এবং বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে তারা তাদের যে উদ্দেশ্য তারা বাস্তবায়ন করেছে। তারা এদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং সার্বভৌমত্ব দুর্বল করে তারা এদেশের ফ্যাসিজমের সফল যাত্রা শুরু করে 2009 সালের এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। আমরা 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পরে যখন দেখলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, তখন আমাদের এই বিডিআর সদস্যের পরিবারেরা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করলো যে পিলখানার পুরো ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনায় এই 57 জন অফিসারকে মেরেছে, শেখ হাসিনা একাই গিয়ে এই লাশদেরকে চেহারা বিকৃত করেছে, একাই গণকবর করেছে, একাই নিক্ষেপ করেছে, একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে। মানে এটা শুধু শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি। তাদের যে বক্তব্য থাকে যে না, তারা নিরীহ, নিরপরাধ। সবার কাছে, দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংধারী লোককে নিরীহ বলা যায় কিনা? চাল ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না, চাল ডালের টাকার জন্য আমাদের বাবাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে। আজকে আপনারা এসে বলতেছেন যে না, আমরা নিরীহ, নিরপরাধ, আমাদেরকে মুক্তি দেন। আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি বলা যাবে না, জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে 16 বছর পরে উনি আবার বাসর করতেছেন। এই বাসরের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। উনি কি অপরাধ করে এখান থেকে গেছেন? এখানে যে ব্যক্তি একদিনের জন্য সাজা পেয়েছে, যে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। তাহলে তাকে কীভাবে আপনি নিরপরাধ, নিরীহ বলবেন? তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব, বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি, প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি। তো সামনে 25শে ফেব্রুয়ারি আছে, আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের ওই সময়ের যে ঘটনাটা, এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে দিবেন, যেটা আপনারা এতদিন প্রচার করতে পারেননি।